হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন ব্রাশ করছি। দেখে নাও আমাদের ভিউটা কত সুন্দর। দেখে নাও কত সুন্দর আমাদের ভিউ। দেখে নাও একদিন মুখ দিচ্ছে। আমাদের এদিকে বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, মানে বিশাল ঠান্ডা। দেখে নাও কুয়াশা পড়ছে ওইদিকে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো ছোটদেরকে বুক ভরা ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে চন্দ্রপুরে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা সবাই গিয়েছিলাম। দেখো এখানে মেয়ে ঢাকি করেছিল, তো মা বলছিল যে ভিডিওটা কর, ইউটিউবে ছাড়বি, এটাই বলছিল। তার জন্য আমি করলাম। আর এত লোকজন, বাপরে বাপ, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে ভিডিও করব কিভাবে সেটাও বুঝতে পারছিলাম না। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড়। আমি সে কি বলবো, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। আর মেয়ে ঢাকি করেছিল। তারপরে দেখো এখানে এত সুন্দর সুন্দর সবাইকে সাজিয়েছিল। তারপরে অনেক সুন্দর সুন্দর হয়েছিল এখানটায় ভিডিও, মানে কি বলবো, নৃত্য অনুষ্ঠান হয়েছিল, তারপরে আবৃত্তি হয়েছিল, গান হয়েছিল, সব কিছুই ভালো হয়েছিল এখানে। আর এখানে তারপরে মৎস্য খাইছিল। তারপরে আদিবাসী মেয়েগুলো কি সুন্দর সেজেছিল। তারপরে সং সাজিয়েছিল। দেখো প্রত্যেকটা, মানে যারা অনুষ্ঠান করতে এসেছে তারা এক কালারের ড্রেস পরে এসছে। কেউ সবুজ লাল, কেউ আবার লাল হলুদ এরকম করে পরে এসছে। সত্যিই দেখতে খুব ভালো লাগছিল। তো আমি ওখানে যে পদে সত্যি আমাকে অনেক অনেক ভালো লাগছিল। কিন্তু আমার থাকা হয়নি বেশিক্ষণ, মানে সেদিনটা আমার ডান্স ছিল স্কুলে, তার জন্যে আমি গিয়েছিলাম। তো ডান্স পড়ে গিয়েছিল। তো তারপরের দিনে পিঠে করা, মকর সংক্রান্তি যাকে বলা হয়, বাঙালিদের আর একটা উৎসব। তো এখানে দেখো পিঠে করা হচ্ছে। তো একটা বাটিতে আছে চাছি, আর একটা বাটিতে আছে তিল ছাই। তো এখানে দেখো পিঠে করা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছে। তো এটা আমার কাকিমুনি বানাচ্ছে পিঠেটা, পাশের বাড়ি কাকিমুনি, ওদের বাড়ি গিয়েছিলাম। নিয়ে তারপরে একটু ভিডিও করতে বললো, না আমি নিজে থেকেই করলাম। তারপরে ওই বললো যে করো তাহলে, নিয়ে ভিডিওটা করলাম। তো কী সুন্দর বানাচ্ছে দেখো, তোমরাই দেখো, খুব সুন্দর বানাচ্ছে। তারপরে আমি ভিডিও করছি বলে বলছে আমাকে দেখাও না, নিয়ে সরে গেল। আমি বললাম না না, তোমাকে দেখাচ্ছি না, একটু পিঠেগুলোই দেখাচ্ছি, এটাই বললাম এইখানটাতে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের ভালোবাসায় 500 পরিবার কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাই বলবো বুক ভরা ভালোবাসা তোমাদেরকে আমার তরফ থেকে। তো দেখো এখানে কী সুন্দর করছে। তো তারপরে আমরাও আমাদের বাড়িতেও করেছিল, তো ওইটা আমাদের তোলা হয়নি এই কারণে, কারণ আমাদের বাড়িতে কে ক্যামেরা ধরে দেবে। আর আমিও পিঠে করছিলাম আমাদের বাড়িতে বলেই আমাদের বাড়িতে করা হয়নি। আমাদের বাড়িতেও অনেক রকম করেছিল, চাচি করেছিল, তিলের করেছিল, পোস্তর করেছিল, তারপরে বাঁধাকপি ভরে করেছিল, মানে পিঠের পুরটা এইভাবে করেছিল। তারপরে এটা রাতেরবেলায় খেয়েছিলাম। তারপরে ভোর 4টার সময়, এই তো মানে কুড়ে পুরা, তোমাদের কি বলো এটাকে জানাবে। কেউ বুড়ির ঘর বলে, আমাদের কুড়ে পোড়া বলে। তো ভোর 4টার সময় এই কুড়েটাকে পুরানো হলো। তখন মা ডাকলো যে যা দেখবি তো দেখা, নিয়ে দেখতে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, তো আমাদের মাঠের ধারে ঘর, আর আমরা সারা রাত ঘুমোতে পারি না, এত গান বায়না বাজছিল, মানে কি বলবো। তো দেখো ভোর 4টা 4:30টার সময় আমিও
আমার মুখটা দেখো কত ফুলে গিয়েছে, ঘুমাতে পারিনি বলে, আর চোখগুলো খুব কড়কড় করছিল। আর ওইখানে সবাই দেখো দেখতে গিয়েছে, আমাদের ঘরের পাশে হচ্ছিল বলেই। তো তারপরের দিনে আবার সে মকরা চান বলে, চান করতে গিয়েছিলাম আমাদের বক্রেশ্বরে মা আমি। তো আমি ঘরেই চান করেছিলাম, আর মা ওখানে করেছিল, চান টান করে ওখানে পুজো দিয়ে দিল বাবা শিবকে। তো দেখো তো বন্ধুরা, আমি একটাই কথা বলবো, যদি আমার কথা ভুল থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও। ছোট বলে আমি এখনও ঠিকঠাকভাবে কথা বলতে জানি না কো, ঠিক আস্তে আস্তে শিখে যাব। তো বন্ধুরা, এইখানে তোমরা ঠাকুরকে মনের ইচ্ছা বলতে পারো, তোমাদের সব ইচ্ছা পূরণ হবে একদিন না একদিন। তো ভগবানের কাছে এটাই চাবো যে আমার সব পরিবারে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি ঠাকুরের কাছে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার নেক্সট কোনো দিন দেখা হবে অন্য ভিডিওর সাথে। তো বন্ধুরা, আমার শর্ট ভিডিও বড় ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই, ভালো থেকো সবাই।